নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই কাঁঠালের রেসিপি। আমি যেভাবে তৈরি করলাম ঠিকঠাকভাবে যদি তোমরাও আমার মতো করে তৈরি করে নিতে পারো। তো চলো কিভাবে তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি একটা ছোট সাইজের কাঁঠাল কেটে নিয়েছি। এটা হলো দেশি কাঁঠাল, মানে আমাদের এখানে যে কাঁঠালগুলো হয়। কাঁঠালটাকে কেটে কিন্তু আমি সাথে সাথে জলে দিয়ে দিয়েছি। জলে না দিলে কিন্তু কাঁঠালটা কালো হয়ে যেত। তারপরে দেখো এখানে নিয়েছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে আমি কাঁঠালগুলো উঠিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা হাতা দিয়ে উঠিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি না, কেন কাঁঠালের গায়ে এখনও কিন্তু হালকা হালকা আঠা আঠা ভাব আছে। তো সেই জন্য এখানে হাতা দিয়ে প্রথমে জল থেকে কাঁঠালগুলো তুলে প্রেশারে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবারে কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদে যদি কাঁঠালটাকে সেদ্ধ করে নিই তাহলে দেখবে সেদ্ধ করার পরে কাঁঠালের রঙটা কিন্তু খুব সুন্দর থাকে। কাঁঠালটা কিন্তু আমি দুটো সিটি মেরেছি, বেশি সিটি মারিনি, কেননা বেশি সিটি মারলে কিন্তু কাঁঠালটা গলে যাবে। তো দেখো দুটো সিটি মেরে আমি কিন্তু একদম ঠিকঠাকভাবে কাঁঠালটাকে নামিয়ে নিয়েছি। এখন জলটা ছেঁকে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিন্তু তেল। আর কাঁঠালটা রান্না করার জন্য আমি একটু বড় বড় সাইজ করে দেখো এখানে আলু কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজা করে নেবো, কেননা কাঁঠাল আমাদের আগে থেকে সেদ্ধ করা আছে। সেই জন্য আলুটাকে 90% ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আলুটা কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভাজা করে নিয়েছি। এখন তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে কিন্তু কাঁঠালগুলো ভেজে নেবো। আর কাঁঠালটাকে কিন্তু খুব ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। কাঁঠাল থেকেও 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উঠিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর নিয়েছি দুটো দারচিনি। তো ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কিন্তু তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এখানটায় দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে, দেখো আমি কিন্তু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে এখানে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, গরম তেলের উপরে দিয়ে দিলাম। তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু টমেটোটা একটু বেটে দিতে পারো, তো আমি এখানে বেটে দিইনি, আমি এখানে কেটে দিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি আমি। এই মশলার মধ্যে আছে 4টা কাঁচা লঙ্কা, রসুন আর আদা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে এখানটায় দিয়ে দিচ্ছি জল। এবারে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সেগুলো কিন্তু এখানটাই দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা কিন্তু টমেটো গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। দেখো 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে গলে গিয়েছে, আর দেখতে পাচ্ছ চারধার দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। এরকম অবস্থায় এর মধ্যে কিন্তু দিয়ে দিব আলু আর কাঁঠাল। ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু এখন মশলার সাথে আলু আর কাঁঠাল কষিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে কিন্তু কাঁঠালটা খুব ভালো করে কষিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু কাঁঠাল আগে থেকে সেদ্ধ ছিল আর আলু ভাজা করতে নিয়ে কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদের এখানে জল বেশি প্রয়োজন পড়বে না। আর একটু জল কিন্তু এখানটায় দিয়ে দেবো।
এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, আর দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো আমি কিন্তু এখন একটু দেখে নিচ্ছি, আলু কিন্তু দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালও দেখিয়ে দিচ্ছি, কাঁঠালও কিন্তু দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন রান্নাটা নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু দেখিয়ে দেব। আজকের এই কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা কিন্তু এইভাবে কাঁঠাল বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, এটা খেতে কিন্তু একদম মাংসের স্বাদের থেকেও বেশি হয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিও।